আজকে টাইপ ২ নম্বর বলছে একটি বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র সম্পর্কিত যতগুলো সমাধান থাকবে আমরা এই টাইপ ২ করব। তো অঙ্কটি কি বলছে আগে খেয়াল করেন। বলছে বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে, বলছে বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে ৪ মিটার চওড়া। কত মিটার চওড়া? ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল ১ হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, মানে মাঠের যে ভিতরে একটি ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করেন বলছে যে বর্গাকার একটি রাস্তা, মানে বর্গাকার একটি মাঠ। এই মাঠটার চারপাশে, এই যে মনে করেন যে একটা বর্গাকার মাঠ, এই হচ্ছে আপনার মাঠ ছিল। এই মাঠের চারিপাশে দেখেন, এই যে চারিপাশে, এই চারিপাশে একটা ৪ মিটার, এই যে এইটুকু যেটা বলতেছে, বলছে যে ৪ মিটার চওড়া। এই যে এইটুকু যে চওড়া দেখতেছেন না মাঠের, এইটুকু হচ্ছে কত মিটার চওড়া? ৪ মিটার চওড়া। চারপাশে, এই পাশেও ৪ মিটার, এই পাশেও ৪ মিটার, এই পাশেও কি ৪ মিটার, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তো প্রত্যেক দিকে ৪ মিটার চওড়া একটা রাস্তা আছে। বলছে এই রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তাটার ক্ষেত্রফল আবার বলে দিয়েছে, এর ক্ষেত্রফল কত? ১ হেক্টর। ১ হেক্টর। যদি এই রাস্তার ক্ষেত্রফল ১ হেক্টর হয় তবে মাঠের ভিতরে ক্ষেত্রফল, এই যে মাঠের যে ভিতরে যে এটা আছে এইটার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলছে। এইটার ক্ষেত্রফল কত? ওয়াট। এটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো আমি তো এখন মাঠের দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না, মাঠের দৈর্ঘ্য প্রস্থ তো কিছু জানি না, তার মানে কি বর্গাকার যেহেতু তো বলছে এইটুকু তো মনে করি যে প্রত্যেক দিকে কি সমান বাহু, তার মানে আমরা মনে করতে পারি, আমরা মনে করি মাঠের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। তার মানে কি এইটা যদি এক্স মিটার হয়, এইটাও এক্স মিটার, এইটাও এক্স মিটার, এইটাও এক্স মিটার, যেহেতু মাঠটা কি ছিল বর্গাকার মাঠ বলছে না, বর্গাকার মাঠটা মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান বর্গের। ওকে ডান। তাহলে মাঠের তো একটা ক্ষেত্রফল থাকবে, তাহলে মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করেন। মাঠের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সমান কি ১ বাহু স্কয়ার, তার মানে বাহু যদি এক্স হয় তাহলে এক্স বর্গ, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, কি বলছে মিটার, তাহলে বর্গ মিটার। ওকে, এইটুকু ডান। এখন বলছে ভাই আপনার তো এই মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করলেন, কিন্তু মাঠের মধ্যে একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল তো আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, রাস্তার ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে। এখন যদি বলেন যে রাস্তা বাদে, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য। এখন আপনি বলেছেন যে আপনার মাঠের দৈর্ঘ্য যেটা ধরেছেন সেটা এক্স, এই দৈর্ঘ্যের মধ্যে কি রাস্তাটা বাদ দিবেন, তার মানে এই যে রাস্তার চওড়া ছিল কত, এই পাশে ৪, এই পাশে কত ৪, এই পাশেও ৪, এই পাশে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ তো আছে রাস্তার, তার মানে কি করবেন মাইনাস, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আছে দুই দিকে আছে দৈর্ঘ্য, 2 ইন্টু কত মিটার চওড়া? ৪ মিটার চওড়া। এটা হচ্ছে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য মিটার। কত হবে? এক্স মাইনাস 8 মিটার। অলরেডি কি করেছেন আপনি? রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য পেয়েছেন। ভাই রাস্তা বাদে যেহেতু মাঠের দৈর্ঘ্য পেয়েছেন, মাঠের ক্ষেত্রফলও তো পাবেন দৈর্ঘ্য বাদে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তার মানে রাস্তা বাদে যে দৈর্ঘ্য পাইছেন ওই দৈর্ঘ্য তো স্কয়ার করলে আপনি কি ক্ষেত্রফল পাবেন, তার মানে ওই দৈর্ঘ্য স্কয়ার, তার মানে এক্স মাইনাস 8 স্কয়ার বর্গ মিটার। এখন তো আপনাকে বলছে ভাই রাস্তার ক্ষেত্রফল, তার মানে আপনি কি পেয়েছেন দেখেন, আপনি পেয়েছেন মাঠের ক্ষেত্রফল পেয়েছেন, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল পেয়েছেন। এখন তো আপনাকে রাস্তার ক্ষেত্রফল জানা উচিত। রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে পাবেন ভাই? আপনি দেখেন যে এই যে মাঠের একটা ক্ষেত্রফল বের করেছেন, এটা কত ছিল আপনার? এক্স বর্গ মিটার। এই যে দেখেন মাঠের ক্ষেত্রফল। এখন এই যে রাস্তাটা বাদ দিয়ে দেন, এখন রাস্তা যদি বাদ দিয়ে দেন তাহলে একটা ক্ষেত্রফল পাবেন, এইটুকু ক্ষেত্রফল, এটুকু কত ধরেছেন? রাস্তা বাদে মাঠের এইটুকু ক্ষেত্রফল মনে মনে ধরে নিয়েছেন কত? দৈর্ঘ্য ধরেছেন হচ্ছে এক্স মাইনাস 8, আর রাস্তা বাদে ক্ষেত্রফল ধরেছেন কত? এক্স মাইনাস 8 হোল স্কয়ার। তার মানে কি আপনারা এখন দেখেন এইটা ছিল হচ্ছে এক্স বর্গ মিটার, এক্স বর্গ মিটার। এখন এইখান থেকে যদি এটা বাদ দেন তাহলে কি কমে গেছে না?
মাঠের দৈর্ঘ্য কি রাস্তা যদি বাদ দিয়ে দেন তাহলে মাঠের দৈর্ঘ্য কি কমে গেছে, কমে গেলে কি এইটা থেকে বেশিটা ছিল, তার মানে এক্স মিটার হচ্ছে এটা বেশি ছিল, আর এখন কম হয়েছে কি এক্স এর মধ্যে যখন আপনি বাদ দিয়েছেন তখন কি কমে গেছে, তার মানে এইটার মধ্যে এইটা কি কমেছে। তার মানে এখন লিখবেন যে রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবেন, রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে ওই যে পুরো মাঠের দৈর্ঘ্য মাইনাস রাস্তা বাদে যে ক্ষেত্রফল পেয়েছেন এইটাকে বাদ দিলে আপনি কি পাবেন, মাঠের রাস্তার ক্ষেত্রফল পাবেন। অলরেডি রাস্তার ক্ষেত্রফল বের করেছেন, কিন্তু ভাই আপনাকে এখানে খেয়াল করতে হবে রাস্তার ক্ষেত্রফল কিন্তু হেক্টরে দেওয়া আছে, আপনি বের করেছেন কিসে, মিটারে বের করেছেন। রাস্তার ক্ষেত্রফল কিসে দেওয়া আছে ভাই, হেক্টরে দেওয়া আছে। এখন আপনাকে জানতে হবে যে 1 হেক্টর সমান 1 হেক্টর ইকুয়াল টু কত বর্গমিটার। যেহেতু এখানে ক্ষেত্রফল যাচ্ছে সেহেতু কি করা লাগবে, 1 হেক্টর সমান বর্গমিটারে প্রকাশ করা লাগবে। তার মানে ভাই 1 হেক্টর সমান, এখানে আপনি যদি হেক্টরকে মিটারে প্রকাশ করেন তাহলে 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এটা হচ্ছে আপনি জানেন, এটা আপনি কি এখন বুঝলেন যে 1 হেক্টর সমান 1,000 বর্গ মিটার, কিন্তু আপনি এখানে যেহেতু বর্গ মিটারের ক্ষেত্রফল পেয়েছেন এই জন্য আপনি কি করে নিলেন, বর্গ মিটারে প্রকাশ করে নিলেন। এখন শর্ত মতে আসেন, শর্ত মতে এই হচ্ছে আপনার মাঠের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আপনি রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছেন, 10,000 বর্গ মিটার, 10,000 বর্গ মিটার, এটা বর্গ মিটার এখন না লিখলে চলে। এখন ক্যালকুলেশন করেন, দেখেন এক্স স্কোয়ার এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা ছিল সেটা কি মনে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ হচ্ছে এখানে কত এক্স, বি মানে এখানে হচ্ছে 8। এখন খেয়াল করেন এক্স স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার মানে কত হবে 8 স্কোয়ার মানে হচ্ছে 64, এটা শেষ ইকুয়াল টু 10,000, এই যে আপনার 10,000 লেখা শেষ। ক্যালকুলেশন করেন আবার, এইটা মাইনাস দিয়ে গুণ করবেন তাহলে এক্স স্কোয়ার এ মাইনাস এ প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এ মাইনাস এ প্লাস 8 দুগুণে 16 এক্স, এ মাইনাস এ মাইনাস 64 ইকুয়াল টু কত 10,000। দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কেটে যায়, থাকে কি এখানে 16x মাইনাস 64 থাকে, ইকুয়াল টু কত এখানে 10,000। তাহলে আপনার এখানে কি পেয়েছেন, এই যে দেখেন 16x মাইনাস 64 ইকুয়াল টু 10,000 হয়, তার মানে এই 64 পাশে কি আছে মাইনাস, এই পাশে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। যদি আপনার প্লাস হয়ে যায় তাহলে কি হয় 16x থাকে এই পাশে শুধু ইকুয়াল টু 10,000 এর সাথে কি ওই 64 যোগ হয়ে যাবে, 64 কি হয়ে গেল যোগ হয়ে গেল, কারণ কি এই পাশে ছিল বিয়োগ ওই পাশে যোগ হয়ে গেছে। তাহলে 16x ইকুয়াল টু 10,000 এর সাথে যদি যোগ করেন তাহলে 10,064, এটাকে ভাগ করবেন কত দিয়ে, x রেখে দিলাম, তাহলে 16 গুণ ছিল এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 10,064 ভাগ 16, 10,064 কে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন এখন ক্যালকুলেটর দিয়ে তাহলে কত আসে দেখেন, 10,016 কে ভাগ করেন, 10,064 কে যদি 16 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন, x ইকুয়াল টু পাবেন হচ্ছে 629, এটা কি মিটার পাবেন। এই x আপনি কি ধরেছিলেন যেন মনে আছে, ওই যে মাঠের দৈর্ঘ্য ধরেছিলেন, মাঠে দৈর্ঘ্য ধরেছিলেন। এখন আপনাকে কি বলছে, রাস্তা বাদে মাঠের ভিতরের যে ক্ষেত্রফল আছে, তার মানে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কি ছিল, রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল কত ছিল, এই যে এইটা আপনাকে বের করতে বলছে, এইটা এখন আপনাকে বের করতে বলছে। এখন যদি এখানে x এর মান বসান তাহলে কি আপনার অঙ্কটা অলরেডি হয়ে যাবে। তো মান বসান, এখানে কি আছে দেখেন, এইখানে যদি আপনি মান বসান তার মানে আপনি এখন লিখতে পারেন, এইখানে লাইনটা এখন লিখবেন, লেখার পরে কি করবেন, এই যে মানটা এখন বসান, x এর মান কত পেয়েছেন এখানে 629 মাইনাস কত 8 স্কোয়ার, এটা কি বর্গ মিটার, এটা হচ্ছে কি বর্গ মিটার। তাহলে এইটা যদি আপনি এই 621 কে কি করবেন স্কোয়ার করবেন, যদি স্কোয়ার করেন তাহলে পাবেন 38 41, এইটা হচ্ছে বর্গ মিটার। এইটা আপনি কিন্তু ক্ষেত্রফল পেয়েছেন কি, মাঠ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল পেয়েছেন, এইটা কিন্তু বর্গ মিটারে, কিন্তু আপনাকে এখানে যেহেতু হেক্টরে বলে দিয়েছে তার মানে এই মানটাকে হেক্টরে প্রকাশ করবে, এই মানটা হেক্টরে প্রকাশ করতে হলে এইটাকে আপনি 10,000 দিয়ে ভাগ করে দিবেন, 10,000 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে এখানে দেখেন শূন্য কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 1 2 3 4, চারটার পূর্বে এইখানে দশমিক বসবে, যদি দশমিক এইখানে বসে তাহলে কি হয় সংখ্যাটা,
দশমিক যদি এইখানে বসে তার মানে এইখানে যদি আপনার দশমিক বসে তার মানে কি আসে 38.56। এইটা কিন্তু মিটারে ছিল, যখন আপনি এই 10,000 দিয়ে ভাগ করেছেন তখন কিন্তু এটা হেক্টর হয়ে গেছে। তখন কি হয়ে গেছে, এটা হেক্টর, তার মানে এত হেক্টর। তার মানে কি হয়েছে যে ওই যে রাস্তা বাদে যে মাঠের ভিতরের অংশের এই যে ভিতরের অংশ ক্ষেত্রফল পেয়েছেন, এই ক্ষেত্রফলটা আপনি পেয়েছেন হচ্ছে 38.56 হেক্টর। এটা কত পেয়েছেন, 38.56 হেক্টর। এইভাবেই কি আপনি যে এইরকম কোনো ম্যাপ থাকলে কখনো বলতে পারে যে আপনার যেহেতু এখানে বলছেন যে ভিতরের রাস্তা আছে, কখনো বলতে পারে বাইরের রাস্তা আছে। যদি বাইরের রাস্তা থাকে তাহলে কি করবেন, যোগ করবেন। আপনি এখানে কি করছেন, দৈর্ঘ্যটা দেখেন রাস্তা বাদে করেছেন, তখন কি করবেন, বাইরের রাস্তা থাকলে রাস্তা সহ করবেন। এই সহ আর বাদে যদি আপনি বুঝতে পারেন তাহলে এই কোয়ালিটির অঙ্ক আপনি পাবেন ভাই।